এই যে ভাই আরেকটা সিটের মাছ, এখানে তেলাপিয়ার কার্পো মাছ আছে। মাছটা তোলা সম্ভব হয় কিনা, অনেক বড় মাছ। এক ঘাটে একসঙ্গে দুইটা মাছ হিট। দেখা যাক কি মাছের সুন্দর সাইজ, সম্ভবত এটাও বড় মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি টিকিট পুকুরে মাছ ধরতে। এটা কিন্তু মজার একটা ব্যাপার, আপনারা জানেন। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, খুবই মজা পাবেন। আমার টিম অলরেডি রেডি হয়ে গেছে টিকিট পুকুরে মাছ ধরতে যাওয়ার জন্য। আমাদের প্রস্তুতিগুলো একটু আপনাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যা যা কিছু লাগে, এখানে মাছ তোলার নেট আছে, তারপর এখানে চেয়ার আছে বসার জন্য, এখানে অনেক ইকুইপমেন্টস আছে, তারপর এখানে বড়শি আছে, পানি নিয়েছি, খাবার সবকিছু কমপ্লিট। এখন বাজে রাত 3টা। এই 3টার সময় আমরা রওনা দেব। বাইরে গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। আর আমার সাথে টিম মেম্বারের 2 জন আছে। এটা মাসুদ ভাই দেখতে পাচ্ছেন, যাকে আপনারা প্রতিটা ভিডিওতে দেখে থাকেন মাছ ধরার। আর আমার এটা চাচাতো ভাই কাজল ভাই, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এখানে 3 জন টিম মেম্বার আছে, বাকিরা সবাই রাস্তা থেকে আমি গিয়ে উঠিয়ে নিব। তারপরে পুকুরে গিয়ে সকল বিস্তারিত যেটা যেটা হচ্ছে সবকিছু আপনাদেরকে দেখাবো। চলুন আমরা রওনা দিই, গাড়িতে উঠি সবকিছু নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিএনজি চলে এসেছে। এখানে একটা ককশিট আছে, ককশিট বক্সের মধ্যে বরফ আছে। আমরা এটার মধ্যে পিঁপড়ার ডিম মাছের জন্য আর কিছু মানে যেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো এর মধ্যে বরফ দিয়ে প্যাক করে নিয়েছি। তারপরে বাকিগুলো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো তোলা হচ্ছে এর মধ্যে। এখন আমরা সিএনজি নিয়ে রাত 3টা বাজে রওনা দিচ্ছি। 3:30 বাজে মানে পুকুরে যেতে সময় লাগবে। সামনে আমাদের কিছু মেম্বার্স আছে, তারাও অ্যাড হবে আমাদের সাথে। তো যাই দেখি, সিএনজি রওনা দেবো আমরা এখন। এই যে আমরা বিসমিল্লাহ বলে রওনা হয়েছি। রাস্তা খুবই অন্ধকার আপাতত, মানে রাত যেহেতু 3:30 বাজে এই জন্য রাস্তাতে তেমন কেউ নাই। দর্শক, আমরা এই মুহূর্তে পুকুর ঘাটে এসে পৌঁছে গেছি। এখন আমাদের সব আয়োজন চলছে। আমরা এখন পুকুরের যে টিকিট হবে শুরুতে, মানে আসন বিন্যাস, মানে এখানে প্রায় 15 থেকে 16টা আসন রয়েছে। এই প্রতিটি আসনে আলাদা আলাদা লোকজন বসবে। তো কার কোন আসন পড়বে সেটার জন্য আলাদাভাবে মানে লটারি করা হবে। সেই লটারিটা একটু পরে দেখাবো। তার আগে আপনাদেরকে আমাদের যে প্রস্তুতি সেটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে শুরু করছি, যেহেতু 6টার সময় আমাদের ঘাটে ছিপ ফেলবো আমরা, এই জন্য আমরা এখন সব আয়োজন করে নিচ্ছি। এখানে মাছের টোপ তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা মাছের টোপ। এখানে চাচা কি কি দিয়েছেন? এখানে শুধু রুটি আছে। শুধু রুটি না, এর সঙ্গে পিঁপড়ার ডিম যাবে না? পিঁপড়ার ডিম যাবে। আচ্ছা, এই শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমরা কাটা নিয়েছিলাম। এরপরে মাসুদ ভাই এই যে এখানে সিপগুলো মেলছে। এখানে 2 পার্ট সিপ। এই যে মাসুদ ভাই সিপ অলরেডি আমাদের সব জিনিসপত্র এখানে আছে। একদম শিমুলের একদম সাদা তোলা, মিহি মিহি করে সাথে মিক্সিং করা হচ্ছে, যাতে বড়শির সঙ্গে, যেহেতু আঠাটা একদমই পাতলা, বড়শির সঙ্গে জমে আটকে থাকে, এই জন্য শিমুলের তুলা দেওয়া হচ্ছে। আর এখানে দেওয়া হয়েছে ঘি, একদম খাঁটি ঘি, এটার মধ্যে মিক্সিং করা হয়েছে। তারপরে এটা মধু, দেখতে পাচ্ছেন খাঁটি মধু, সব দিয়ে এটা টোপ রেডি করা হচ্ছে মাছকে খাওয়ার সাথে সাথে যাতে আটকে যায়, এই জন্য এটার সাথে পিঁপড়ার টোপ, পিঁপড়ার যে ডিম সেটা মিক্সিং করা হবে। লটারি হবে তখন আবার আপনাদের সামনে ফিরে আসবো। তো দেখি যে কতটুকু কি করতে পারছি আমরা, সাথে থাকবেন। আমাদের সিট নাম্বার 10। এই যে টিকিট হয়ে গেছে। আমাদের আসনের যে ব্যাপার সেটা হচ্ছে আমরা 10 নম্বর সিট পেয়েছি। আর কপালটা হচ্ছে সবার শেষে আমরা আসলে সিট পেয়েছি, মানে সবার শেষে, মানে সবাই তুলে নিয়েছে। তারপরে লাস্টে যেটা ছিল সেটা আমাদের 10 নম্বর ঘাট। 10 নম্বর ঘাট এইটা হচ্ছে 6, 7, 8, 9, 10। ওই যে এইটা, ওইখানে একটা পানের বরজ আছে, ওই মাঝখানের ওইটা আমাদের হচ্ছে 10 নম্বর সিট। দর্শক, এই তো আমরা 10 নম্বর সিটে চলে এসেছি। আমাদের এই যে 10 নম্বর সিট, অলরেডি বড়শি পড়ে গেছে। আমাদের সিনিয়র শিকারী, গত পর্বে যারা আপনারা দেখেছেন, আমাদের সিনিয়র শিকারী হচ্ছে আমাদের মিলন ভাই, আমাদের সাথে আছে। আপাতত মনোযোগ দিয়ে মাছ ধরা শুরু করেছে। আমরা বড়শি কেবল ফেলেছি। এই যে কাজল ভাই এখানে আছে, আতিক ভাই এখানে আছে। এই যে আমাদের 10 নম্বর সিট দেখতে পাচ্ছেন। এই যে চাচা এই পাশে বসেছে, আমি এই পাশে আপাতত বসবো। এই সিটের উপরে, হ্যাঁ, সিটের উপরে 4টা সিপ ফেলতে পারবো, আর নিচে 1টা সিপ ফেলতে পারবো। এই মোট 5টা সিপ আমরা এই 10,000 টাকার টিকিটের বিনিময়ে, এখানে 10,500 টাকার বিনিময়ে আমরা 5টা সিট এখানে আছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন একটা খাঁচ মিস হলো এই মুহূর্তে। তো যাই হোক দর্শক, আপনারা দেখতে থাকুন আমরা কি পরিমাণ মাছ পাচ্ছি, কিভাবে মাছ পাচ্ছি, সব কিছু আপনাদের বিস্তারিত দেখাতে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম হিট হয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী মিলন ভাইয়ের হাতে, আমাদের উস্তাদ। দেখা যাক কি মাছ মিলন ভাই খেলাচ্ছে। বিসমিল্লাহ হয়েছে আমাদের। এই যে মাছটা টানছে খুব, এইদিকে যাচ্ছে, সম্ভবত বড় সাইজের মাছ।
আলহামদুলিল্লাহ কেবল একটা হয়েছে আমাদের, সুন্দর বিসমিল্লাহ হয়েছে। দেখা যাক কি মাছ। ও টেম্পু মাছ, সাইজটা মাঝারি সাইজ দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে ছোট মনে হচ্ছে বাট ভালোই সাইজ মাছটা, সুন্দর মাছ। প্রথম হিট হয়ে গেল টেম্পু মাছ, কেউ কার্পু মাছ বলে, কেউ টেম্পু মাছ বলে, কেউ পরিমণি বলে, বিভিন্ন নামে চিনে। আমাদের কাজল ভাই আর একটা মাছ হিট করেছে আলহামদুলিল্লাহ। দেখা যাক এটা কি মাছ, সুন্দর সাইজ মনে হচ্ছে। কাজল ভাই খেলাচ্ছে কিন্তু আমার বড়শির সঙ্গে আটকে গেছে, তোলার চেষ্টা চলছে। একটা ভালো সাইজের মাছ সম্ভবত, হ্যাঁ মৃগেল। আলহামদুলিল্লাহ সেকেন্ড হিট হয়ে গেছে কাজল ভাইয়ের মাধ্যমে, মিলন ভাইয়ের মাধ্যমে ফার্স্ট হিট। দুইজন অভিজ্ঞ শিকারী দুইটা হিট করে দিয়েছে আলহামদুলিল্লাহ। ভাই দেখা যাক মাছটা তোলা সম্ভব হয় কিনা। অনেক বড় মাছ, এটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছ, দেখা যাচ্ছে বিশাল বড় সাইজ। ওয়াও অনেক বড় মাছ, নেট করার চেষ্টা হচ্ছে। ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কার্প মাছ, এই মাছটার অনেক এনার্জি। ইয়েস আলহামদুলিল্লাহ বিশাল সাইজ। ও ছুটে গেছে, দেখি ভাই দেখি ভাই একটু দেখি ভাই। বিগ সাইজ সুন্দর একটা ব্লাড কাপ মাছ হিট হয়েছে, ব্ল্যাক কার্প। যাক বড় সাইজের একটা ব্ল্যাক কার্প মাছ হিট। ওয়াও এ বডিও হয়েছিল তো, বডি পিস লাগে, বিশাল সাইজ। ইয়া কই তেনা 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 দে তুই খাম এলো কি করে, সুন্দর সাইজ। থাম 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 এই থাম তেনা। যে আমাদের কাকা একটা মাছ হিট করেছে, কার্পু মাছ ছোট সাইজ। মিলন ভাইয়ের আর একটা বিগ হিট, বড় সাইজের একটা মাছ হিট হয়েছে মিলন ভাইয়ের। কেটে গেছে, ইস, চলে গেছে মাছটা কেটে। বড় সাইজের মাছ ছিল। মাসুদ ভাইয়ের একটা সুন্দর হিট, মাসুদ ভাই খেলাচ্ছে এই যে এখানে, এইদিকে মাছটা চলে গেছে পানির মধ্যে। মেশিনটা একটু ঢিল দেন, টাইট দেওয়া লাগবে। দেখা যাক মাসুদ ভাইয়ের হিট। মাসুদ ভাই চেষ্টা করছে মাছটা তোলার, মাছটা এইদিকে গেছে, সাইজটা ভালোই আছে। কাকার নেটটা নেন। ও সুন্দর সাইজ, মাসুদ ভাইয়ের সুন্দর একটা হিট। এই সাইজ ভালো, সাইজ ভালো। ইয়েস যাক আলহামদুলিল্লাহ আর একটা সুন্দর সাইজের মাছ হিট হয়েছে মৃগেল। হ্যাঁ নিয়ে যান। আমাদের আরেকটা মাছ হিট হয়েছে এখানে, এই যে ভাই তুলছে। এটা অবশ্য খাড়া না, এটা টানা ছিল, টানা দেওয়া ছিল। কি মাছ দেখি, দেখা যাক। মাছটা তোলার চেষ্টা চলছে, এখনও ঠিকভাবে বোঝা যাচ্ছে না। রুই মাছ, এটা সুন্দর সাইজের একটা রুই মাছ। দেখা যাক, এখনও খুব সুন্দরভাবে মাছটাকে তোলার চেষ্টা হচ্ছে। ইয়েস রুই মাছ আলহামদুলিল্লাহ। আর একটা মাছের হিট হয়েছে এখানে, দেখতে সুন্দর মাছটা। মিলন ভাইয়ের আরও সুন্দর একটা হিট, মাছটা ভালো সাইজের মাছ, ভালোই সুতো নিচ্ছে। দেখা যাক, সুন্দর একটা হিট হয়েছে। মোটামুটি হচ্ছে হিট, একটু পরপর একটা টুকটাক হিট হচ্ছে। তো একদম ভালো না, একদম খারাপও না। দেখা যাক কি মাছ, পরিমণি না কার্পু মাছ উঠে গেছে। দর্শক আমাদের আজকে মাছ ধরা শেষ, উৎসব মুখর এই পরিবেশে মাছ ধরা শেষ করলাম আমরা। কতটুকু মাছ পেয়েছি চলুন আমরা দেখি।
এই যে দেখতে পাচ্ছেন একদম মুহূর্ত শেষ হয়ে গেছে, সবাই এখন উঠে যাবে। মানে নির্দিষ্ট একটা টাইম ছিল লিমিট, ওই টাইমটা শেষ হয়ে গেলে বড়শি সব তুলে ফেলতে হবে। যা মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ, কিছু বলার নাই। তো দেখাবো আপনাদেরকে, মাছ দেখাবো, অবশ্যই দেখাবো। করি এই যে সাইজ ভালো ভালো, এই সাইজটা খুব সুন্দর। এই যে মাছ, এই যে মাছ, দুইটা নেটে মাছ আলাদা আলাদা। রুই আছে, মৃগেল আছে, তেলাপিয়া আছে, কার্পু আছে, বেশ চমৎকার। এখানে একটা নেট আছে, সেই নেটটাও তোলা হবে এখন। এই যে আরেকটা নেটে আমাদের মাছ, এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা নেটে আমাদের মাছ ছিল। এটা একটা বেশ সুন্দর মাছ, একটু তোলেন, আরেকটু তোলেন। এখানে একটু বিগ সাইজ মাছ রাখা আছে, রাখেন। এই যে ভাই আরেকটা সিটের মাছ, বেশ চমৎকার। ভাই আশানুরূপ মাছ হয়েছে কি? আশানুরূপ মাছ হয়েছে? আশানুরূপ মাছ হয়নি ভাইদের। মানে 10,500 টাকার টিকিটে যা মাছ ধরছে, এখানে 4,000 টাকারও মাছ নাই। এর মধ্যে পিঁপড়ার ডিমের খরচ, যাতায়াত খরচ। দর্শক, কেমন লাগলো আজকের এই মাছ ধরার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম মাছ ধরার ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই আমাদের এই লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন টিকিট পুকুরে মাছ ধরি এবং লোকেশনগুলো জানিয়ে দিই। তো এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের অবশ্যই লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো পুকুরে।